ঈশ্বর সর্বশক্তিমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন পাঠদান ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর প্রক্রিয়া সম্পন্ন করতেছো। আজকের অনলাইন পাঠ উপস্থাপনায় আমি দুলাল কৃষ্ণ বৈরাগী, সহকারী শিক্ষক গণিত, দক্ষিণধাম মাধ্যমিক বিদ্যালয়, ধাওয়া, ভান্ডারিয়া, পিরোজপুর। আজকের অনলাইন ক্লাসে রয়েছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ বীজগণিতের রাশি, সূত্র, বর্গ এবং ঘন নির্ণয় সূত্রাবলী প্রয়োগ। আসুন তাহলে আমি প্রশ্নটি বোর্ডে লিখেছি, সেই সাথে সমাধানও পুরোটা সম্পূর্ণ করেছি। কারণ সময় স্বল্পতার কারণে আমি প্রশ্নটি সম্পূর্ণ লিখে রেখেছি, এবং যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, লেখাটা স্পষ্ট দেখতে পারো, সেজন্য আগে আমি লিখে রেখেছি। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, যে কোনো বাস্তব সংখ্যা x, y এবং z এর জন্য x plus y plus z equal to 2, x square plus y square plus z square equal to 3 এবং x, y, z equal to 4। তাহলে শুরুতেই রয়েছে বাস্তব সংখ্যা। আমি প্রশ্নটা আগে ক্লিয়ার করে পড়ে শোনাই। জ্ঞানমূলকে xy প্লাস z মাইনাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। ক্ষয়ে x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ারের মান নির্ণয় করো। গয়ে আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউবের মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দীপকে যে কথাটা বলা হয়েছে বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ গণিত বইয়ের প্রথম অধ্যায়ের যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আছে, সেখানে থেকে যদি ওই চ্যাপ্টারটা যদি ক্লিয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো। তারপর আমি আরেকবার বলছি, বাস্তব সংখ্যা অর্থাৎ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। আমি আবার বলছি, সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। তাহলে এক্স ওয়াই জেড যদি মনে করি মূলদ, হতে পারে মূলদ, যদি মনে করি অমূলদ, হতে পারে অমূলদ। তাহলে আসো এবার আমরা স্টেপ বাই স্টেপ এই সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করার চেষ্টা করছি। সমাধান, তাহলে জ্ঞানমূলকে যে সমাধানটা, অর্থাৎ উদ্দীপকে বিশ্লেষণ করতে বলছে, এখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে উৎপাদক কি? দুই বা ততোধিক রাশি, কোন রাশি যদি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিটিকে প্রথম রাশিগুলোর গুণনীয়ক বা উৎপাদক বলে। আমি আবার বলছি, কোন রাশি যদি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে ওই শেষোক্ত রাশিটিকে প্রথম রাশির প্রত্যেকটি গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে দেওয়া আছে x plus y plus z equal to 2, এবং এখান থেকে আমরা z এর মানটা বের করতে পারি, কারণ উৎপাদকে z আছে, এই z কে আমরা আলাদাভাবে বের করছি উৎপাদকের সুবিধার জন্য। তাহলে প্রদত্ত রাশি xy plus z minus 1 equal to, এখানে করছি কি, এই যে xy আছে প্লাস xy দেখতে পাচ্ছ, আমি একটু xy আছে, তাহলে এই z এর পরিবর্তে এই যে মানটা বসাই দেব আমরা, এই মানটা বসাই দিলাম। z এর পরিবর্তে এটা হচ্ছে z minus 1, এখানে ক্যালকুলেশন করলাম xy minus x minus y plus 1, অর্থাৎ এই প্লাস 2 থেকে minus 1 বিয়োগ করলে প্লাস 1 থাকে, এখান থেকে অর্থাৎ দুইটা পদ থেকে কমন নিলাম। প্রথম দুই পদ থেকে কমন যায় x, দ্বিতীয় দুই পদ থেকে কমন যায় minus 1। তাহলে অর্থাৎ এখন উৎপাদকটা কি পাইলাম, x minus 1 into y minus 1। তাহলে রাশিটা ছিল কিন্তু কয় পদী? রাশিটা ছিল কিন্তু আমার তিন পদী, অর্থাৎ xy plus z minus 1, এটাকে তিনটে পদ আছে এই রাশিটাতে, কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পাইছি শুধুমাত্র একটি পদ। তাহলে দুই বা কোন রাশি যদি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে প্রথমটিকে শেষেরটিকে প্রত্যেকটির প্রথমটি গুণনীয়ক বা উৎপাদক বলে।
এবার দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 3 এবং x y z ইকুয়াল টু 4। তাহলে আমরা জানি এখান থেকে অর্থাৎ প্রয়োগে x minus y, y minus z, x minus y হোল স্কয়ার প্লাস y minus z হোল স্কয়ার প্লাস z minus x হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমরা x প্লাস y প্লাস z হোল স্কয়ারের ইকুয়াল টু সূত্রটা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, বা x প্লাস y প্লাস z এর মান বসাই দিছি 2, এই যে এখান থেকে x প্লাস y প্লাস z, এই x প্লাস y প্লাস z এর মান বসাই দিছি 2, তারপরে এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 3, এই 3 এখান থেকে এই 3 বসাই দিলাম, তারপরে প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, কারণ এটার মান আমাদের অজানা, এইটার মানটা আগে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু এখান থেকে 4, 2 স্কয়ার আছে 4, এবারে 3 ছিল, এখান থেকে যদি মনে করি যে 3 ছিল লেফট হ্যান্ড সাইডে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, আর এই xy 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, এই 2 হোল ডিভাইডেড 2 হয়ে গেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাইলাম কত, 1/2। আচ্ছা, অতএব এখন প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল, x minus y হোল স্কয়ার প্লাস y minus z হোল স্কয়ার প্লাস z minus x হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস xyz প্লাস y স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা বর্গ নির্ণয় সূত্র বানাইছি x minus y হোল স্কয়ার প্লাস y minus z হোল স্কয়ার প্লাস z minus x হোল স্কয়ার। তাহলে x প্রত্যেকটাই a minus b হোল স্কয়ার সূত্রে বসে, যেমন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, ঠিক আছে সূত্র। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পরে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু, তার এখান থেকে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মান কত পাইছি, দেখতে পাচ্ছ যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মান ইকুয়াল কত আছে 3, 2 ইনটু 3 মাইনাস 2 ইনটু এর মান কত 1/2, অর্থাৎ এই যে আমরা পাইছি যে এখান থেকে যে xy প্লাস yz প্লাস zx এর মানটা বের করছি কত 1/2, এই 1/2 এখানে বসাই দিছি 1/2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 ইকুয়াল টু 5। আমার অর্থাৎ প্রয়োগে যে প্রশ্ন যে প্রদত্ত রাশির যে মান বের করতে বলছে, আমরা পেয়ে গেলাম x minus y হোল স্কয়ার প্লাস y minus z হোল স্কয়ার প্লাস z minus হোল স্কয়ার ইকুয়াল টু 5। এবারে উচ্চতর দক্ষতায় আসি, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এর মান নির্ণয় করো। তাহলে গয়ে ঠিক একই ভাবে দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 3 এবং x y z ইকুয়াল টু 1 আছে, এখানে x y z ইকুয়াল টু হচ্ছে 4। এবারে ক হতে পাই z ইকুয়াল টু 2 মাইনাস x মাইনাস y, এবং খ হতে পাইছে কি xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1/2, এই সে 1/2। হ্যাঁ, আর ক হতে আমরা অর্থাৎ এখান থেকে z এর মানটা যে বের করছি, এই z ইকুয়াল টু 2 মাইনাস x মাইনাস y। এবারে আমরা x প্লাস y প্লাস z এর সাথে xy প্লাস yz প্লাস zx গুণ করলে কি হবে, যদি গুণ করি তাহলে x স্কয়ার y প্লাস xyz এখান থেকে গুণ করলে তারপর x স্কয়ার z প্লাস xy স্কয়ার প্লাস y স্কয়ার z প্লাস xyz প্লাস xyz প্লাস yz স্কয়ার প্লাস xz স্কয়ার, অর্থাৎ এখানে x দিয়া তিনটাকে গুণ করছি, এই x দিয়া এখানে আমরা কাজটা করছি যে এই x দিয়া এই তিনটাকে গুণ হচ্ছে, ঠিক আবার y কেও দিয়া একই ভাবে z কেও দিয়ে ঠিক একই ভাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই x স্কয়ার y প্লাস x স্কয়ার z প্লাস xy স্কয়ার y স্কয়ার z প্লাস yz স্কয়ার প্লাস xz স্কয়ার, এই যে xyz এই যেখানে আছে xyz xyz এই xyz এই xyz এই তিনটা যোগ করলে হয় 3xyz। তাহলে এখান থেকে কাজটা করছি কি
এই 3 ইন্টু এক্স ওয়াই জেড এর মান কত 4, এই সেই 4। তাহলে এখান থেকে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই মানটুকু নির্ণয় করা। এই মানটুকু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউবের মান বের করতে পারবো। তাহলে এই মানটুকু যদি বের করতে পারি, এই মানটুকু ইকুয়াল টু, তাহলে আমরা x প্লাস y প্লাস z ইকুয়াল টু দেওয়া ছিল কত? x প্লাস y প্লাস z ইকুয়াল টু দেওয়া ছিল 2 ইনটু এর সাথে xy প্লাস yz প্লাস zx, অর্থাৎ প্রয়োগে যে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু কত হয়েছে 1/2। এখানে 1/2 2 ইনটু, অর্থাৎ 2 ইনটু 1/2 মাইনাস, অর্থাৎ এটাকে যদি চিন্তা করি এর সাথে যে এই 3xyz যে কোনো একটা পক্ষ থেকে যদি একটা পক্ষ ট্রান্সফার করি তাহলে এই ছিল প্লাস, তাই একে ট্রান্সফার করলে হবে 3 ইনটু 4, অর্থাৎ 3 ইনটু xyz এর মান কত হয়েছে 4। এই 3 ইনটু 4 ইকুয়াল টু, অর্থাৎ এই টু কাটাকাটি গেল, তাহলে 1 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 11। এবারে আমরা x প্লাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এই পদের সাথে এটার গুণ করব, গুণ করে ঠিক একই ভাবে x গুণ করলে কি পাওয়া যাবে, x কিউব প্লাস xy স্কয়ার প্লাস xz স্কয়ার, আর y দিয়া গুণ করলে y x স্কয়ার প্লাস y কিউব প্লাস y z স্কয়ার, z দিয়া z x স্কয়ার প্লাস z y স্কয়ার প্লাস z কিউব। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে, অর্থাৎ এই x কিউব, এই x কিউব, y কিউব, y কিউব, এই z কিউব, এই তিনটা মান বের করতে হবে। তাই তিনটাকে আমরা এক জায়গায় নিয়ে এসে ব্র্যাকেট দিলাম, বাকিটুকু সব একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা, অর্থাৎ যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এর মান বের করব। তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়াল টু এখন এখানে x প্লাস y প্লাস z এর মান ছিল কত 2, আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z এর মান ছিল কত 3। এখন এটাকে ঠিক একই ভাবে যদি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব কে ঠিক রাখি, তাহলে বাকি অংশটুকু আমরা ট্রান্সফার করলে এখানে আছে প্লাস, এই জন্য এটা হয়ে গেল মাইনাস। আর এইদিকে উপরের অংশটাতে x স্কয়ার y প্লাস x y z স্কয়ার, x স্কয়ার z প্লাস x y স্কয়ার প্লাস y স্কয়ার z প্লাস y z স্কয়ার প্লাস x z স্কয়ার ইকুয়াল টু, আমরা মানটা পাইছিলাম কত, মাইনাস 11। এই সে মাইনাস 11 বসাই দিলাম, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 6 প্লাস 11 ইকুয়াল টু 17। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস তোমরা আমার সাথে থাকবে সেই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ।